জানতে চাই যে আসলে জামায়াত এবং বিএনপি একসময় রাজপথে তারা একসাথে আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে। লম্বা একটা সময় দীর্ঘ একটা সময় তারা যুগপৎ আন্দোলন করেছে, জোটবদ্ধভাবে আন্দোলন করেছে। জামাতের সাথে মতানৈক্য দেখা যাচ্ছে। আমরা 5 আগস্টের পর দেখছি নানানভাবে জামাত আর বিএনপি মানে দুটি দল এখন দুই মেরুতে অবস্থান করছে। আপনার কি মনে হয় আগামী রাজনীতির জন্য এটি ইতিবাচক কোনো খবর? ধন্যবাদ। এটি কিন্তু এখন বাংলাদেশের সকল মানুষের মনের প্রশ্ন একটা। কারণ অতীতে আমরা যেটা দেখেছি যে বেশি দূরে আমরা যাব না, 1991 বা 96 বা 2001, আমরা 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। সেখানে কিন্তু বিএনপি জামাত ইসলামের 2 জন নেতাকে ওই সময় মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। সেই স্থান দেওয়ার কারণে এই জামাত নিয়ে কিন্তু অনেক কথা আমাদের শুনতে হয়েছে। তারপরও বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন, বহুদলীয় গণতন্ত্র এবং সকলকে নিয়ে দেশটি সামনের দিকে এগিয়ে যাবে এই লক্ষ্যে বিএনপি সবসময় কাজ করে। তারপর আমরা দেখেছি যে এরপরে যখনই জামাত যেই দিকে সুযোগ পায়, তার যেই দিকে সুবিধা হয়, এই দলটি কিন্তু সেই দিকে চলে যায়। তা আমি মনে করি একটি রাজনৈতিক দলের নিজস্ব একটি প্ল্যাটফর্ম, বিশেষ করে দেশের জনগণ ওই রাজনৈতিক দলের কাছ থেকে কোনটি আশা করে সেটি তার খেয়াল করা উচিত। আর ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের বিষয়, সেই আলোচনায় এখন নাই গেলাম। কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের মনে এই প্রশ্নটা সবসময় জাগে যে দেশের একটি সংকটকালীন সময়ে সবসময় জামাত তার উল্টো দিকে টান নেয়, এটি আমরা সবসময় লক্ষ্য করছি। আপনি যদি 86 নির্বাচন দেখেন, যে নির্বাচনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে এই নির্বাচনে আমি যাব না, তিনি কিন্তু নির্বাচনে যাননি। শেখ হাসিনা নির্বাচনে যাওয়ার কথা না যাওয়ার কথা বলে এবং বলেছিলেন যে নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান, কিন্তু শেখ হাসিনা কিন্তু তার কথা রাখে নাই। শেখ হাসিনা সবার আগে নির্বাচনে গেছেন এবং তার সাথে সাথে কিন্তু জামাত ইসলাম সেই নির্বাচনে যায়। যদি সেই নির্বাচন 86 সনে না হয় তাহলে 86তে এরশাদের পতন ঘটে। এই নির্বাচনটি করার কারণে এই পতনটা কিন্তু বিলম্বিত হয়, এরশাদের পতন 90 সনে হয়। তা আমরা দেখতে পাচ্ছি তেমনি ভাবে 1996 সনে জামাত ইসলাম আওয়ামী লীগ একসাথে মিটিং করেছে। 32 নম্বরে জামাত ইসলামের নেতৃবৃন্দ আপনার নিজামী সাহেব, আলী হোসেন মুজাহিদ এবং জিল্লুর রহমান একসাথে বৈঠক করেছে আমাদের বিরুদ্ধে। এটি আমরা বলবো, যখন একটি দেশ এগিয়ে যায়, একটি দেশ এগিয়ে যাবে বলে মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, ঠিক ওই সময় এই দলটি দেশ যাতে পিছিয়ে চলে যায় ঠিক উল্টা দিকে একটা টান নেয়, এটা যে আমাদের একটা অভ্যাস।